দুটো ভেক্টরের রেজাল্টেন্ট কত হয় সেই নিয়ে আলোচনা কিন্তু আমরা আগের ভিডিওতে অলরেডি করে নিয়েছি। রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড কত হয়, রেজাল্টেন্ট ভেক্টরের ডিরেকশন কি হবে, এগুলো আগের ভিডিওতে তোমাদেরকে ডেরাইভ করে আমি দেখিয়েছি। তোমরা ভালো করে সেগুলো করো, তারপরে আজকে বেশ কিছু অঙ্ক করাবো, দেখবে অঙ্কগুলো করতে কিন্তু খুবই ইজি লাগবে, তোমাকে ডেরাইভ পর্যন্ত করতে হবে না। দেখো কিছু কিছু সূত্র তোমাদেরকে রেডি রাখতে হবে। আই হোপ তোমরা সূত্রগুলো রিভাইজ করে এসেছো, তাও আমি একবারটি রিভাইজ করিয়ে দিই। আমরা আগের দিনে কি কি পড়েছিলাম বলো তো? আমরা ট্রায়াঙ্গেল ল পড়েছিলাম, আমরা প্যারালেলোগ্রাম ল পড়েছিলাম। ট্রায়াঙ্গেল ল কোথায় লাগবে বলেছিলাম? যে যদি একটা পয়েন্টে কোনো একটা ভেক্টরের ফাইনাল পয়েন্ট আর একটা ভেক্টরের যদি ইনিশিয়াল পয়েন্ট যদি কোইনসাইড করে, সেইখানে কিন্তু ট্রায়াঙ্গেল ল লাগবে। তাহলে প্যারালেলোগ্রাম ল কোথায় লাগবে? যদি একটা পয়েন্টে দুটো ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট যদি কোইনসাইড করে, অর্থাৎ দুটো ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট যদি সেম পয়েন্টে থাকে, তাহলে সেইখানে আমরা প্যারালেলোগ্রাম ল লাগাবো। ঠিক আছে, এখন তুমি যে কোনো ল লাগাতে পারো। এখন তোমাদেরকে এটাও বুঝিয়ে দেখিয়েছিলাম যে ট্রায়াঙ্গেল ল নাও বা প্যারালেলোগ্রাম ল নাও, তুমি দেখবে ভেক্টর মানে এই ল দুটো কিন্তু একই। ঠিক আছে, তোমাদেরকে এগুলো দেখানো হয়েছিল। দুটো ভেক্টরের রেজাল্টেন্ট কি হয় বলেছিলাম, দুটো ভেক্টরের রেজাল্টেন্টের সূত্র কি হচ্ছে? r ইকুয়ালস টু রুট আন্ডার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos থিটা। আচ্ছা, রেজাল্টেন্ট ভেক্টরের ডিরেকশন কি হবে এটাও তোমাদেরকে মনে রাখার ট্রিক বলেছিলাম, প্লাস ডেরাইভ করে দেখানো হয়েছিল। সাপোজ করো এই যে রেজাল্টেন্ট ভেক্টর, এটা বি এর সাথে কত অ্যাঙ্গেল করেছে এটা আমাকে বের করতে হবে। আমি তোমাকে বলেছিলাম যে যার সাথে অ্যাঙ্গেল বের করব তার অপোজিটেরটা লম্ব হবে। আমি বি এর সঙ্গে অ্যাঙ্গেল বের করতে বলেছি, তাহলে অপোজিট মানে এটা আমার লম্বের মতো ট্রিট হবে। আচ্ছা, আরেকটা ট্রিক কি বলেছিলাম? ট্যান। ট্যান মানে খেয়াল রাখবে সাইন থিটা বাই কস থিটা। এখন আমি বি এর সঙ্গে অ্যাঙ্গেল বের করতে বলেছি, তাহলে এটা আমার লম্ব টাইপ বিহেভ করবে, তাহলে এইদিকে হবে এ সাইন থিটা, নিচে হবে এ কস থিটা, প্লাস এখানে একটা বি অ্যাড করে দেবে। তোমাদেরকে বলেছিলাম, বারবার ধরে বলছি রিভিশন করবে। আরেকটা ট্রিক তোমাদেরকে শিখিয়েছিলাম, হোল অফ দ্য ভেক্টর জুড়ে এই ট্রিকটা কাজে আসবে। হোল অফ দ্য ভেক্টর বলাটা ভুল, যে ফিজিক্সের যেখানে যেখানে ভেক্টরের কনসেপ্ট ইউজ হবে সেখানে কিন্তু এই নিয়মটা লাগবে। কি নিয়ম? ধরো একটা তুমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়েছো, যার সঙ্গে থিটা লেগে থাকবে সেটা বেসের মতো ট্রিট হবে, আর তার অপোজিটেরটা হাইটের মতো ট্রিট হবে বা পারপেন্ডিকুলার মতো ট্রিট হবে। আচ্ছা, থিটা যার সঙ্গে লেগে থাকবে সেটা আমার বেসের মতো ট্রিট হবে, আর বেস মানেই কস থিটা, খেয়াল রাখবে। তাহলে তার অপোজিটেরটা আমার সাইন থিটা হবে। আমি প্রুফ করে দেখিয়েছিলাম এটা। আচ্ছা, সাপোজ করো এটা হচ্ছে আমার হাইপোটেনাস, হাইপোটেনাস ইকুয়ালস টু হচ্ছে এ, তাহলে বেস ইকুয়ালস টু কত হবে? এ কস থিটা হবে, আর হাইট ইকুয়ালস টু কত হবে? এ সাইন থিটা হবে। এগুলো কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। বেসটা হবে এ কস থিটা আর হাইটটা হবে এ সাইন থিটা। ঠিক আছে, চলো নেক্সট। এবারে দেখিয়েছিলাম যে রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, মিনিমাম ভ্যালু কত হয়। আচ্ছা, রেজাল্টেন্ট ভেক্টর যখন দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হবে, তখন রেজাল্টেন্ট কিন্তু ম্যাক্সিমাম হবে, আর সেই ম্যাক্সিমাম ভ্যালুটা a প্লাস বি এর সঙ্গে সমান হবে। তুমি সিম্পল যোগ করে দেবে। তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দেখিয়েছিলাম যে দুটো ফোর্স যদি সেম ডাইরেকশনে লাগে তাহলে নেট ফোর্সটা আমি যোগ করে দেব। আবার দুটো ফোর্স যদি অপোজিট ডাইরেকশনে লাগে তাহলে নেট ফোর্সটা আমি বিয়োগ করে দেব, এবং সেই ক্ষেত্রে রেজাল্টেন্ট কিন্তু মিনিমাম হবে। আর মিনিমাম ভ্যালুটা কত হবে? a মাইনাস বি এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, আর কি বলেছিলাম? হ্যাঁ, এই ফর্মুলাটা বারবার ধরে বলছি, ভালো করে খেয়াল রাখবে। রেজাল্টেন্টের সূত্র r ইকুয়ালস টু রুট আন্ডার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ঠিক আছে, এটা আমি একটু মার্ক করে নি, দাঁড়াও। আমি তোমাদেরকে প্রুফ করে দেখিয়েছিলাম, যদি এ ভেক্টর আর বি ভেক্টরের ম্যাগনিটিউড যদি ইকুয়াল হয়, এই যে এ ভেক্টর আর বি ভেক্টরের ম্যাগনিটিউড যদি ইকুয়াল হয়, তাহলে রেজাল্টেন্টের যে ফর্মুলা হবে সেটা r ইকুয়ালস টু 2r0 cos থিটা বাই 2 হবে। যেখানে r0টা কি, আমি ধরে নিয়েছিলাম যে দুটো ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে ইকুয়াল, আর সেই ইকুয়াল ম্যাগনিটিউডের ভ্যালু হচ্ছে r0। এবারে দুটো ভেক্টর যদি ইকুয়াল ম্যাগনিটিউডের হয় আর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে নেট যে রেজাল্টেন্ট হবে তার ম্যাগনিটিউড হবে 2r0 cos থিটা বাই 2। এবারে আমি তোমাদেরকে এটাও প্রুফ করে দেখিয়েছিলাম যে
দুটো ইকুয়াল ম্যাগনিটিউডের দুটো ভেক্টর যদি হয়, মানে দুটো ভেক্টরের ম্যাগনিটিউড যদি ইকুয়াল হয়, তাহলে তাদের যে রেজাল্টেন্ট হবে সেটা কিন্তু মাঝ বরাবর যাবে। তাই জন্য দেখো বিটা ইকুয়ালস টু থিটা বাই 2, এটা আমি প্রুফ করে দেখিয়েছিলাম। আমি কি বললাম, দুটো ভেক্টরের ম্যাগনিটিউড যদি ইকুয়াল হয় তাহলে রেজাল্টেন্ট যে ভেক্টরটা হবে সেটা কিন্তু দুটো ভেক্টরের মাঝ বরাবর যাবে। এই যে তোমাদেরকে করে দেখিয়েছি, দেখো এই ভেক্টর আর এই ভেক্টর, এই দুটো ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে সেম, তাহলে এই যে রেজাল্টেন্ট যেটা যাচ্ছে সেটা কিন্তু মাঝামাঝি বরাবর যাচ্ছে। এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটা বি এর সঙ্গেও থিটা বাই 2 অ্যাঙ্গেল করবে, আর এ এর সঙ্গেও আমার থিটা বাই 2 অ্যাঙ্গেল করবে। আমি তোমাদেরকে এটা বলেছিলাম। আচ্ছা, এবারে দুটো ভেক্টরের ম্যাগনিটিউড এ আর বি যদি ইকুয়াল হয়, তাহলে আমি তোমাদেরকে কিছু স্পেশাল কেস হিসাবে কিছু ফর্মুলা মুখস্থ রাখতে বলেছিলাম। এই যে এ আর বি এর ম্যাগনিটিউড যদি ইকুয়াল হয়, আর তাদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, 60 ডিগ্রি হয়, 90 ডিগ্রি যদি হয়, 120 ডিগ্রি যদি হয়, আর 180 ডিগ্রি যদি হয়, তাহলে রেজাল্টেন্টের ফর্মুলা কি হবে, এটা আমি তোমাদেরকে মুখস্থ রাখতে বলেছিলাম। আচ্ছা, মুখস্থ যদি রাখো তাহলে কিন্তু অঙ্ক করতে খুবই সুবিধা হবে। আচ্ছা, মুখস্থ রেখেছো, ভালো জিনিস। এবারে এই ফর্মুলা, এই যে এই ভ্যালুগুলো পেয়েছি কিভাবে, তুমি এইখানে থিটার ভ্যালুগুলো যদি পুট করে করে দেখো, তাহলে রেজাল্টেন্টের ভ্যালুগুলো এটা আসবে। আমি তোমাদেরকে বাড়িতে হোমওয়ার্ক দিয়েছিলাম যে করে পুট করে করে দেখবে, আর আমি একটা পুট করে দেখিয়েওছিলাম যে এই যে থিটা ইকুয়ালস টু যদি 120 ডিগ্রি হয়, তাহলে কিভাবে আর ইকুয়ালস টু আর নট হচ্ছে, আমি কিন্তু প্রুফ করে দেখিয়েছিলাম। আর তোমাদেরকে আরেকটা হোমওয়ার্ক দেওয়া ছিল যে ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা না হয়ে যদি পাই মাইনাস থিটা হয়, তাহলে রেজাল্টেন্টের যে ফর্মুলা হবে সেটা 2 আর নট সাইন থিটা বাই 2 হবে। এটাও তোমাদেরকে আমি করে আসতে বলেছিলাম, ঠিক আছে। আর এই যে বিটা ইকুয়ালস টু থিটা বাই 2, মানে দুটো ভেক্টর এর ম্যাগনিটিউড যদি ইকুয়াল হয়, তাহলে রেজাল্টেন্ট সবসময় তাদের মাঝ বরাবর যাবে, ঠিক আছে। এবারে নেক্সট প্রশ্ন আসছে, স্যার আপনি এতক্ষণ ধরে তো বললেন যে এ আর বি এর ম্যাগনিটিউড যদি ইকুয়াল হয়, যদি ইকুয়াল না হয় তাহলে কি হবে। আমি সাপোজ করে ধরে নিয়েছি যে বি এর ম্যাগনিটিউডটা এ এর ম্যাগনিটিউডের থেকে বেশি। যদি বি এর ম্যাগনিটিউড বেশি হয় আর এ এর ম্যাগনিটিউড যদি কম হয়, তাহলে রেজাল্টেন্ট যে ভেক্টরটা হবে সেটা কিন্তু বি এর দিকে ঝুঁকে যাবে, সেটা কিন্তু বি এর দিকে ঝুঁকে যাবে। তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটা বি এর সঙ্গে যে অ্যাঙ্গেল করবে সেটার ভ্যালু কম হবে, আর রেজাল্টেন্ট ভেক্টর এ এর সঙ্গে যে অ্যাঙ্গেল করবে তার মানটা বেশি হবে। অর্থাৎ বিটা ইকুয়ালস টু কম হবে, আলফা ইকুয়ালস টু বেশি হবে। এই যে বলেছি, যদি বি ভেক্টরের ম্যাগনিটিউড যদি এ ভেক্টরের ম্যাগনিটিউডের থেকে যদি বেশি হয়, তাহলে রেজাল্টেন্ট ভেক্টর বি এর দিকে ঝুঁকবে, অর্থাৎ বিটার ভ্যালু তখন কম হবে আর আলফার ভ্যালু তখন বেশি হবে। আমি এটা একটা নর্মাল এক্সাম্পল দিয়ে করিয়ে দেখিয়েছিলাম। এই যে এটা হচ্ছে বি ভেক্টর, সাপোজ করো এর ম্যাগনিটিউড 3, এটা হচ্ছে এ ভেক্টর, এর ম্যাগনিটিউড হচ্ছে 4। তাহলে দেখিয়েছিলাম যে রেজাল্টেন্ট ভেক্টর এর সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে সেটা আমার 37 ডিগ্রি বেরিয়েছে, আর বিটা ইকুয়ালস টু 53 ডিগ্রি বেরিয়েছে। যেহেতু এখানে এ ভেক্টরের ম্যাগনিটিউড বেশি, তাহলে রেজাল্টেন্ট ভেক্টর এর দিকে ঝুঁকেছে, তাই জন্য আলফার ভ্যালু কিন্তু এখানে কম হয়েছে বিটার থেকে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলে দিই, যদি দুটো ভেক্টর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে তুমি নর্মাল ট্যান থিটা ইকুয়ালস টু হাইট বাই বেস এইভাবে তুমি কাজ চালাতে পারবে। যে ট্যান থিটা ইকুয়াল, এই যে ট্যান আলফা ইকুয়ালস টু হাইট বাই বেস 3/4 করে দিয়েছি। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি ট্যান থিটা মানে ট্যান আলফা সূত্র তো আলাদা বলেছিলেন, ট্যান আলফা ইকুয়ালস টু বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, এই যে এই সূত্রটা আপনি বলেছিলেন, তাহলে আপনি কেন এখানে ট্যান থিটা ইকুয়ালস টু হাইট বাই বেস করলেন? দেখো, যখন থিটার ভ্যালু 90 ডিগ্রি যখন হবে না, তখন তুমি এইখানে যদি 90 ডিগ্রি থিটার জায়গায় যদি 90 ডিগ্রি পুট করে দাও, তাহলে তুমি দেখবে ট্যান আলফা ইকুয়ালস টু নর্মাল হাইট বাই বেস আসছে। আমি তোমাদেরকে এটা আরেকবারটি করে দেখাচ্ছি, ধরো। সাপোজ করো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর, এটা হচ্ছে এদের রেজাল্টেন্ট। আচ্ছা ছাড়ো,
এটা যদি 90 ডিগ্রি যদি হয় তাহলে এটাও আমার 90 ডিগ্রি হচ্ছে। এটা যদি বি হয় তাহলে এটাও বি হচ্ছে। এরপর রেজাল্টেন্ট ভেক্টর যদি আমার আর হয় আর রেজাল্টেন্ট ভেক্টর এ এর সঙ্গে যদি আলফা অ্যাঙ্গেল যদি করে তাহলে নর্মাল tan আলফা ইকুয়ালস টু কত হচ্ছে? tan আলফা ইকুয়ালস টু হাইট বাই বেস হচ্ছে। এটা কি করে এলো বারবার ধরে বলছি, এটা খেয়াল রাখবে। tan আলফা, আলফা লিখেছি মানে আমি এ ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল বের করতে চাইছি। এ ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল বের করলে আমার অপোজিট অর্থাৎ বিটা হচ্ছে হাইট হবে। এখন ওপরে হবে সাইন থিটা আর নিচে হবে কস থিটা, নিচে নরমাল এখানে এ লিখে দেবে। এবার থিটার জায়গায় যদি 90, থিটার জায়গায় যদি π/2 যদি বসাও, থিটা ইকুয়ালস টু π/2 যদি বসাও তাহলে tan আলফা ইকুয়ালস টু বি সাইন π/2 বাই এ প্লাস বি কস π/2, তাহলে tan আলফা ইকুয়ালস টু বি ইন্টু 1 বাই এ প্লাস বি ইন্টু 0, তাহলে tan আলফা ইকুয়ালস টু বি বাই এ আসছে। এই যে এলো। এবারে তুমি রেজাল্টেন্ট কত হচ্ছে দেখো তো। এটা যদি তুমি নর্মাল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে যদি ধরে নাও, তুমি যদি এটাকে নর্মাল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে যদি ধরে নাও তাহলে রেজাল্টেন্ট এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে হাইপোটেনাস। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে আর ইজ ইকুয়াল টু তাহলে আর বা হাইপোটেনাস ইজ ইকুয়াল টু রুট আন্ডার হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার হবে। এটা তো তুমি নর্মাল পিথাগোরাস লাগিয়ে বুঝতে পারছো। এবারে এইটাই যদি ভেক্টরের ফর্মে আমি চাই তাহলে এখানে থিটা ভ্যালু 90/2 বসাও, সরি 90 যদি বসাও, এইখানে যদি তুমি থিটার ভ্যালু π/2 যদি বসাও তাহলে আর ইজ ইকুয়াল টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos π/2, তাহলে আর ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু 0, তাহলে আর ইকুয়ালস টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছে। দেখো এটাও দেখো ম্যাচ করছে এর সাথে। তাহলে যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি তোমাকে যদি মেনশন করে দেয় তাহলে কিন্তু তোমার জন্য সেটা বোনাস। কেন? কারণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তুমি নর্মাল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে ওই ট্রিগোনমেট্রি আর পিথাগোরাস থিওরাম লাগিয়ে তুমি ভেক্টর অ্যালজেব্রাটাকে সলভ করে দিতে পারবে। কি বললাম বুঝতে পারলে? তো এটা খেয়াল রাখবে, বারবার ধরে বলছি এটা খেয়াল রাখবে। দেখো এবারে কিছু অঙ্ক করার পালা। দেখো কি বলছে, বলছে which of the following pair, আচ্ছা which of the following pairs of forces can give a resultant force of 0। আমার resultant force 0 চাই, ঠিক আছে।
এখন চারটে অপশনে চারটে পেয়ার অফ ফোর্স বলে দিয়েছে, আমাকে রেজাল্টেন্ট ফোর্স 0 চাই। আমরা জানি যে দুটো ভেক্টরের রেজাল্টেন্ট a প্লাস বি আর a মাইনাস বি এর মধ্যে হবে, মিনিমাম ভ্যালু a মাইনাস বি হবে আর ম্যাক্সিমাম ভ্যালু এর a প্লাস বি হবে। তাহলে এইখানে যে রেজাল্টেন্ট হবে আর এটা 0 আর 10 এর মাঝে হবে, এইখানে যে রেজাল্টেন্ট হবে আর এটা 3 মাইনাস 2 1 আর 3 প্লাস 2 5 এর মাঝে হবে। এইখানে যে রেজাল্টেন্ট হবে সেটা 2 আর 10 এর মাঝে হবে। এইখানে যে রেজাল্টেন্ট হবে সেটা 1 মাইনাস 0 আর 1 প্লাস 0 এর মাঝে হবে। রেজাল্টেন্ট সবসময় রেজাল্টেন্ট সবসময় 1 মাইনাস 0 আর 1 প্লাস 0 এর মাঝে হবে, অর্থাৎ রেজাল্টেন্ট সবসময় 1 অপেক্ষা কম হবে এখানে। এবারে তুমি দেখো আমি 0 রেজাল্টেন্ট চাইছি, 0 রেজাল্টেন্ট শুধুমাত্র এইখানে সম্ভব। এক সেকেন্ড, আমি এইখানে এই ইকুয়ালস টু সাইন গুলো দিইনি। একমাত্র একে সম্ভব 0 রেজাল্টেন্ট। কি বললাম বুঝতে পারলে? এবারে 2 এ আসি, বলছে দ্য মিনিমাম পসিবল রেজাল্টেন্ট অফ টু ফোর্সেস অফ 6 নিউটন অ্যান্ড 8 নিউটন ইজ। আমাকে মিনিমাম পসিবল ভ্যালু চেয়েছে, মিনিমাম পসিবল ভ্যালু। আর মিন কত হয় বলো তো? আর মিন ইজ ইকুয়াল টু a মাইনাস বি হয়, আর a মাইনাস বি মানে কত হচ্ছে 8 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 2 নিউটন হচ্ছে। তাহলে মিনিমাম ভ্যালু অপশন 2 নিউটন হবে। এবারে 3 এ এসো কি বলছে, টু ফোর্সেস অফ ইকুয়াল ম্যাগনিটিউড অ্যাক্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি ইফ দেয়ার রেজাল্টেন্ট ইজ 10 নিউটন। আচ্ছা, প্রথম কথা আমাকে এখানে ম্যাগনিটিউডটা ইকুয়াল বলে দিয়েছে আর তাদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বলে দিয়েছে। আমার তো মুখস্থ আছে, তোমাদের মুখস্থ, তোমাদের যাতে মুখস্থ থাকে তাই জন্য আমি তোমাদেরকে ছকটা আরেকবার দেখাচ্ছি। এই যে 90 ডিগ্রি, যদি দুটো ভেক্টরের ম্যাগনিটিউড যদি ইকুয়াল হয় আর তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে রেজাল্টেন্ট ভেক্টরের ভ্যালু হয় √2r0। ঠিক আছে, √2r0। দেখো ইকুয়াল ম্যাগনিটিউড, যদি ইকুয়াল ম্যাগনিটিউড হয় আর তাদের মধ্যে অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে রেজাল্টেন্ট এখানে আমাকে 10 নিউটন বলে দিয়েছে। আর আমি দেখলাম এইমাত্র যে রেজাল্টেন্ট কত হয় √2r0, আর সেটা আমাকে 10 নিউটন বলেছে। তাহলে r0 এর যে ভ্যালু হবে সেটা 10/√2 হবে, আর 10/√2 শুধুমাত্র অপশন 2 এ দেওয়া আছে। চলো নেক্সট, which pair of the forces can never resultant in a net force of 5 নিউটন। আমাকে নেভার বলেছে, মানে কোনোদিনও পসিবল নয় বলেছে। কত না 5 নিউটন ফোর্স পাওয়া কোনোদিনও পসিবল নয়। কোনটা কোনটা হতে পারে দেখো, এইখানে যে ম্যাক্সিমাম ভ্যালু, এইখানে যে রেজাল্টেন্ট আসবে তার মিনিমাম ভ্যালু কত আসবে 1 আসবে, আর ম্যাক্সিমাম ভ্যালু কত আসবে 5 আসবে। এইখানে যে ফোর্সটা আসবে তার মিনিমাম ভ্যালু 3 আসবে, আর ম্যাক্সিমাম ভ্যালু কত আসবে 5 আসবে। এইখানে যে রেজাল্টেন্ট থাকবে তার মিনিমাম ভ্যালু 0 আসবে, আর ম্যাক্সিমাম ভ্যালু 4 আসবে। কিন্তু আমাকে নেভার 5 নিউটন বলেছে, তাহলে এইখানে দেখো অপশন 3 তে রেজাল্টেন্টের ম্যাক্সিমাম ভ্যালু 4, তাহলে 5 তো আসা পসিবলই নয়। তাহলে অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। কি বলছি বুঝতে পারছো? দেখো কত সহজে অঙ্কগুলো হচ্ছে, আমাকে কিন্তু কষতেও হচ্ছে না। যদি ফর্মুলা মুখস্থ থাকে তাহলে কিন্তু অঙ্ক করা খুবই সহজ। ঠিক আছে, দেখো নেক্সট আরো অঙ্ক রেখেছি, দেখা যাচ্ছে। বলছে a plus b equals to 0, then angle between a and b is a plus b equals to 0। আচ্ছা দেখো
যদি a প্লাস বি ইকুয়ালস টু 0 হয়, a ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমি কি বলতে পারি না a ভেক্টর আর b ভেক্টর এটা হবে, a ইকুয়ালস টু মাইনাস অফ বি ভেক্টর হবে, বলতে পারি না? তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে যে a ভেক্টরের যে ম্যাগনিটিউড হবে আর বি ভেক্টরের যে ম্যাগনিটিউড হবে এটা ইকুয়াল হবে। কিন্তু মাইনাস সাইনটা কি রিপ্রেজেন্ট করছে? মাইনাস রিপ্রেজেন্ট করছে যে এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হবে বা পাই রেডিয়ান হবে। আচ্ছা, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা আমার পাই রেডিয়ান অ্যান্সার হবে। কি বললাম বুঝতে পেরেছো? চলো নেক্সট কি বলছে দেখো। If two vector a and b have equal magnitude and their resultant is also equal in magnitude to either of them, then the angle between them is অবশ্যই 120 ডিগ্রি হবে। অবশ্যই 120 ডিগ্রি হবে। কি করে হলো? এই দেখো, ছকে এসো। এই যে যদি দুটো ইকুয়াল ম্যাগনিটিউডের ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হয়, তাহলে রেজাল্টেন্ট কিন্তু তাদের প্রত্যেকের মানের সঙ্গে সেম হয়। এই যে 120 ডিগ্রি হলে রেজাল্টেন্ট কিন্তু তাদের প্রত্যেকের ভ্যালুর সঙ্গে সেম হবে। তাহলে 120 ডিগ্রি রাইট অ্যান্সার। আর এখানে প্রমাণটা করে দেখানো আছে, থিটার ভ্যালু যদি তুমি 120 ডিগ্রি এখানে পুট করো, তাহলে রেজাল্টেন্ট কিন্তু আর নটের সঙ্গে সমান হচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? চলো এবারে বলছে two forces act at an angle 120 degree. Their magnitude are 10 Newton and 10 Newton. The magnitude of the resultant. প্রথম কথা, টু ফোর্সেস অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 120 ডিগ্রি, তাদের ম্যাগনিটিউড 10 নিউটন 10 নিউটন বলে দিয়েছে। তাহলে অবভিয়াস ব্যাপার, দুটো ইকুয়াল ম্যাগনিটিউডের দুটো ভেক্টরের ম্যাগনিটিউড যদি ইকুয়াল হয় আর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে রেজাল্টেন্ট তাদের প্রত্যেকের ভ্যালুর সঙ্গে সমান হবে। তাহলে অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? এই সহজ সহজ কোয়েশ্চেন। চলো আর 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 করি এখানে। কি বলছে? টু ভেক্টর হ্যাভিং ইকুয়াল ম্যাগনিটিউড অফ 5 ইউনিট। আমাকে এখানে 5 ইউনিট বলে দিয়েছে। হ্যাভ এন অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি, এটাও বলে দিয়েছে। ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দেয়ার রেজাল্টেন্ট ভেক্টর, ঠিক আছে, অ্যান্ড ইটস অ্যাঙ্গেল ফ্রম ওয়ান অফ দ্য ভেক্টর। প্রথম কথা ইকুয়াল ম্যাগনিটিউড বলে দিয়েছে, প্রত্যেকের ভ্যালু 5 ইউনিট বলে দিয়েছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আর নটের যে ভ্যালু হবে, আর নট ইকুয়ালস টু 5 ইউনিট। অ্যাঙ্গেল থিটা ইকুয়ালস টু কত হচ্ছে? 60 ডিগ্রি। তাহলে আর ইকুয়ালস টু কত হবে? √3 আর নট। তাহলে আমার 5√3। কি করে হলো? এই যে বক্স দেখো, দুটো ইকুয়াল ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি হলে রেজাল্টেন্ট √3 আর নট হয়। আর অবভিয়াস ব্যাপার, তাদের রেজাল্টেন্ট মাঝ বরাবর যাবে, তাহলে রেজাল্টেন্টটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। তাহলে এটা আমার বেরিয়ে গেছে। এবারে অ্যাঙ্গেল চেয়েছে, অ্যাঙ্গেল বিটা বলো। এখন বিটা ইকুয়ালস টু আলফা ইকুয়ালস টু θ/2 is equal to 60/2 is equal to 30 आंसर। সহজ সহজ জিনিস, ঠিক আছে। চলো নেক্সট কি বলছে? এ ভেক্টর a and b makes an angle 20 degree and 110 degree respectively with the x axis। তাহলে আগে x axis ড্র করি। এবার একটা ভেক্টর a বলেছে x অ্যাক্সিসের সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে, সরি 20 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, আর আরেকটা ভেক্টর x অ্যাক্সিসের সঙ্গে 110 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে।
তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 20 আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 110 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা হবে 110 minus 20 is equal to 90. The magnitude of these vector are 5 মিটার and 12 মিটার। তাহলে এই যে a ভেক্টর, আচ্ছা এই যে a ভেক্টর এর ম্যাগনিটিউডটা কত বলেছে? 5 মিটার। এই যে b ভেক্টর এই ম্যাগনিটিউডটা কত বলেছে? 12 মিটার। তাহলে রেজাল্টেন্ট ভেক্টর, আমি কি বলেছি দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে রেজাল্টেন্ট যদি বের করি তাহলে আমি নর্মাল বসিয়ে দেব। নর্মাল পিথাগোরাস লাগিয়ে দেব। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট আন্ডার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হচ্ছে? 5 স্কোয়ার 12 স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 মিটার। অ্যান্সার। বুঝতে পেরেছ? এই তো জিনিস। নেক্সট, চলো এবারে এতক্ষণে আজকের টপিক এবারে শুরু করব। দেখো সব থেকে প্রথমে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাডিশন অফ মোর দ্যান 2 ভেক্টরস, ল অফ পলিগন। আমরা ট্রায়াঙ্গেল লতেও দুটো ভেক্টরের অ্যাডিশন করেছি, আমরা প্যারালেলোগ্রাম লতেও দুটো ভেক্টরের অ্যাডিশন করেছি, এবারে আমরা মোর দ্যান 2 ভেক্টরের অ্যাডিশন করব। ঠিক আছে, তো চলো ড্র করা যাক। সাপোজ করো এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের রেজাল্টেন্ট কত হবে? তুমি লক্ষ্য করে দেখো এই পয়েন্টে এই ভেক্টরের ফাইনাল পয়েন্ট আর এই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট কোইনসাইড করেছে, তাহলে অবভিয়াস ব্যাপার এখানে ট্রায়াঙ্গেল ল লাগবে। সাপোজ করো এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এবারে এই দিক বরাবর যে ভেক্টরটা যাবে এই ভেক্টরটা আমার এ প্লাস বি কে রিপ্রেজেন্ট করবে, এই ভেক্টরটা আমার এ ভেক্টর প্লাস বি ভেক্টরকে রিপ্রেজেন্ট করবে। আরে ডাইরেকশন কি হবে? এর ডাইরেকশন আমার এটা হবে। এবারে সাপোজ করো এটা আরেকটা ভেক্টর, আর এই ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে সি, আর এই পয়েন্টটার নাম হচ্ছে সি। তাহলে এইদিকে যে ভেক্টরটা হবে, আগে ভালো করে বোঝো, দিস প্লাস দিস ইকুয়ালস টু দিস। এখন এইখানে আরেকটা ভেক্টর সি নিয়েছি, এখন এই ভেক্টরটা প্লাস এই ভেক্টরটা ইজ ইকুয়াল টু এই ভেক্টরটা অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল ল। কারণ দেখো এই পয়েন্টে এই ভেক্টরের ফাইনাল পয়েন্ট আর এই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট আছে, তাহলে অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল ল দিস ভেক্টর প্লাস দিস ভেক্টর ইকুয়ালস টু দিস ভেক্টর। তাহলে এই যে ভেক্টরটা হবে ওসি, এই ভেক্টরটা কত হবে?
এই ভেক্টরটা হবে দিস প্লাস দিস, এটা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর হবে। এবারে সাপোজ করো এই ভেক্টরটা হয়ে গেল ডি ভেক্টর, এই পয়েন্টটা হচ্ছে আমার ডি, এই পয়েন্টটা হচ্ছে আমার ডি। এবারে দেখো দিস ভেক্টর প্লাস দিস ভেক্টর ইকুয়ালস টু দিস ভেক্টর। কেন বলছি? কারণ এই পয়েন্টে এই ভেক্টরের ফাইনাল পয়েন্ট আর এই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট কোইনসাইড করেছে। তাহলে অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল ল দিস প্লাস দিস ইকুয়ালস টু দিস। তাহলে এই যে ভেক্টরটা হবে দিস প্লাস দিস ইকুয়ালস টু দিস, তাহলে এটা হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে এটা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর হবে। ঠিক আছে, এবারে এইখানে এসো। এই ভেক্টরটা যদি ই ভেক্টর হয় আর এই পয়েন্টটা যদি ই পয়েন্ট হয়, তাহলে দিস ভেক্টর প্লাস দিস ভেক্টর ইকুয়ালস টু হবে দিস ভেক্টর। ইকুয়ালস টু হবে দিস ভেক্টর। দিস ভেক্টর প্লাস দিস ভেক্টর ইকুয়ালস টু দিস ভেক্টর। তাহলে এই ভেক্টরটা হচ্ছে আমার এই ভেক্টরটা হচ্ছে তোমার এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর। এটাই হচ্ছে পলিগনস ল। কারণ পলিগন নামটা শুনে বুঝতে পারছো দেখতে অনেকটা পলিগনের মতো হওয়া উচিত, আর সত্যিকারের তো দেখতে পলিগনের মতো হয়েছে। তাই জন্য এই ভেক্টরের এই রুলস এর নাম হচ্ছে পলিগন রুল বা ল অফ পলিগন। কি বললাম বুঝতে পারলে? যখন অনেকগুলো ভেক্টরকে আমাকে অ্যাড করতে হবে সেখানে আমি পলিগনস ল লাগাই। এবারে পলিগনস লটা আমি ইংরেজিতে মুখস্থ করিনি, আমি যেহেতু বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট তো বাংলাতে একটু বলছি, বাংলা ইংলিশ মিক্স করে বলছি। তুমি যদি দেখো এই মানে এটা তো একটা পলিগন আর এগুলো হচ্ছে পলিগনের সাইড, ঠিক আছে? এখন যদি আমি পলিগনের এই সাইডগুলো সেম অর্ডারে নিই, গ্রিন কালার দিয়ে যতগুলো সাইডকে আমি রিপ্রেজেন্ট করেছি, তাহলে পলিগনের এই সাইডগুলো আমি যদি সেম অর্ডারে নিই, তাহলে লাস্ট যে সাইডটা পড়ে আছে সেই দেখো দাঁড়া এক সেকেন্ড আমি না ছোট্ট ভুল করেছি। কারণ দিস প্লাস দিস ইকুয়ালস টু দিস হবে অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল ল। কারণ দেখো না রেজাল্টেন্ট গুলো এইদিকে যাচ্ছিল না, এই যে এইখান থেকে বেরোচ্ছিল দেখো। তাহলে পলিগনের সাইডগুলো যদি আমি সেম অর্ডারে নিই, এই সাইডগুলো যদি আমি সেম অর্ডারে নিই, তাহলে লাস্ট যে সাইডটা পড়ে থাকছে ওটা যদি আমি অপোজিট অর্ডারে নিই, আমি কি বলছি পলিগনের যদি এই সাইডগুলো আমি যদি সেম অর্ডারে নিই, তাহলে লাস্ট যে সাইডটা পড়ে থাকবে সেটা যদি অপোজিট অর্ডারে নিই, তাহলে লাস্ট যে সাইডটা পড়ে থাকবে, দেখো একটু ভালো করে বলছি, পলিগনের যেই সাইডগুলো আছে ওইগুলো যদি একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, পলিগনের যেই সাইডগুলো আছে এগুলো প্রত্যেকটা সাইড একটা একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। আর যদি পলিগনের এই সাইডগুলো যদি আমি সেম অর্ডারে নিই, তাহলে লাস্ট যে সাইডটা পড়ে আছে সেটাকে যদি অপোজিট অর্ডারে নিই, তাহলে
এই যে সাইডটা সেটা এই সাইডগুলোর ভেক্টরের সামকে রিপ্রেজেন্ট করবে। কি বললাম, পলিগনের সাইডগুলোকে যদি আমি একটা, দেখো প্রথম কথা পলিগনের প্রত্যেকটা সাইড প্রত্যেকটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, আর এই সাইডগুলো আমি যদি সেম অর্ডারে নিই তাহলে লাস্ট যে সাইডটা পড়ে থাকবে ওটাকে যদি আমি অপোজিট অর্ডারে নিই তাহলে এই সাইডটা এই ভেক্টরের রেজাল্টেন্টকে রিপ্রেজেন্ট করছে। কি বললাম বুঝতে পারলে? একটু তোমাদের বইয়ের মতো করে পড়ে নেবে। আমাদের বাংলা মিডিয়ামের বোর্ডে লেখা থাকে যে কোনো বহুভুজের ক্রমানুসারে গৃহীত বাহুগুলো যদি ভেক্টরের মান ও দিককে প্রকাশ করে তাহলে বিপরীত ক্রমে গৃহীত সামান্তরিকের অন্তিম বাহু। এগুলো একদম কঠিন বাংলা, তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। যাই হোক, আমি তাই জন্য একটা মোটামুটি বাংলা ইংলিশ মিক্স করে বলছি। যদি পলিগনের প্রত্যেকটা সাইড যদি একটা ভেক্টরকে যদি রিপ্রেজেন্ট করে তাহলে লাস্ট যে সাইডটা পড়ে আছে সেটাকে যদি অপোজিট অর্ডারে নিই তাহলে এই সাইডটা এই যে ভেক্টরগুলো আছে তার রেজাল্টেন্টকে রিপ্রেজেন্ট করবে। কি করে হলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে পলিগন লটা বোঝা গেছে। এবারে সাবট্রাকশন অফ টু ভেক্টরস, দুটো ভেক্টরের সাবট্রাকশন কি করে বের করতে হয় এটা আমাকে বুঝতে হবে। দেখো সাপোজ করো এটা হচ্ছে একটা ভেক্টর, আরেকটা ভেক্টর হচ্ছে এটা। এটা হচ্ছে আমার এ ভেক্টর আর এটা হচ্ছে আমার বি ভেক্টর। আমি রেজাল্টেন্ট যখন বের করব যখন বের করব তখন এটাকে আমি আর প্লাস লিখছি। আর প্লাস ইকুয়ালস টু হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর যখন সাবট্রাকশন যখন বের করব তখন আর মাইনাস লিখছি। আর মাইনাস ইকুয়ালস টু হচ্ছে আর প্লাস ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর আর মাইনাস ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এবারে এ মাইনাস বি কে আমি কি লিখতে পারি? এ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর। এইখানেই আমার সাবট্রাকশনের গল্পটা লুকিয়ে আছে। দেখো মাইনাস বি, বি ভেক্টর কোন দিকে বি ভেক্টর কোন দিকে আছে? এই দিকে আছে। তাহলে মাইনাস বি কোন দিকে থাকবে? প্রথম কথা বি আর মাইনাস বি এই দুটো ভেক্টরের ম্যাগনিটিউড কিন্তু সেম হবে। তাহলে মাইনাসটা কি রিপ্রেজেন্ট করছে? মাইনাস রিপ্রেজেন্ট করছে ভেক্টরটা অপোজিট দিকে থাকবে। মাইনাস রিপ্রেজেন্ট করছে ভেক্টরটা বি যে দিকে তার অপোজিট দিকে হবে। তাহলে ড্র করলাম অপোজিট দিকে। এদিকে এটা হচ্ছে আমার মাইনাস বি। ঠিক আছে, এবারে তুমি দেখো এটা 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 যদি বি হয় তাহলে এটাও আমার বি হবে। এটা যদি এ হয় তাহলে এটাও আমার এ হবে। আচ্ছা রেজাল্টেন্ট কোনটা হবে?
এটা আমার আর প্লাস কে রিপ্রেজেন্ট করছে, এটা আমার আর প্লাস কে রিপ্রেজেন্ট করছে, যেটা কিনা এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর সাপোজ করো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, সাপোজ করো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আর ঠিক আছে, এই হচ্ছে গল্প। এবারে রেজাল্টেন্ট আর মাইনাস, আমার যে সাবট্রাকশন হবে আর মাইনাস, সেটা হচ্ছে আমার এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর, এইটার রেজাল্টেন্ট। কি বলছি বুঝতে পারছো? তাহলে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের রেজাল্টেন্টই হচ্ছে আমার সাবট্রাকশন ভেক্টর। এটাকে আমি পিঙ্ক দিয়ে করি। দাঁড়াও। এটাই হচ্ছে আমার আর মাইনাস, যেটা কিনা এ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর, আর এই ভেক্টরটাই হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। কি বললাম বুঝতে পারলে? এবারে সাবট্রাকশনের না একটা আলাদা গল্প আছে। কি গল্প? সাপোজ করো এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর এদের মধ্যের অ্যাঙ্গেলটা কত হচ্ছে বলো তো? এদের মধ্যের অ্যাঙ্গেলটা হচ্ছে, প্রথম কথা পুরো অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। এটা যদি থিটা হয় তাহলে এটা আমার পাই মাইনাস থিটা হবে। তাহলে অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড মাইনাস বি ভেক্টর ইজ পাই মাইনাস থিটা। খেয়াল রাখবে। এবারে রেজাল্টেন্টে মানে রেজাল্টেন্ট যে ভেক্টরটা হবে তার ফর্মুলা থেকে ডিফারেন্স আসবে। দেখো আর প্লাস, আর প্লাস মানে কি? দেখো আর প্লাস ইজ ইকুয়াল টু, এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা হোল টু দ্য পাওয়ার হাফ। এখন আর মাইনাস কি হবে? দেখো এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা থিটা ছিল, তাই আর প্লাস ইকুয়ালস টু এটা লিখেছি। এখন এ আর মাইনাস বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা পাই মাইনাস থিটা, তাহলে আর মাইনাস থিটার ফর্মুলা কি লিখবো? সরি, আর মাইনাসের ফর্মুলাটা কি লিখবো? তাহলে আর মাইনাসের যে ফর্মুলা আসবে সেটা আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos পাই মাইনাস থিটা হোল টু দ্য পাওয়ার হাফ। তাহলে আর মাইনাস ইজ ইকুয়াল টু আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। কি বললাম বুঝতে পারলে? এবারে এবারে
যদি রেজাল্টেন্ট এ ভেক্টরের সঙ্গে যদি বিটা অ্যাঙ্গেল করে তাহলে ট্যান বিটা ইকুয়ালস টু কি আসে? এ ভেক্টরের সাথে অ্যাঙ্গেল বলেছি, এ ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেল করবে সেটা কত হবে? বি কস থিটা বাই এ প্লাস বি সাইন থিটা। ঠিক আছে, এখন ট্যান বিটা, এখন এইখানে যে সাবট্রাকশনের যে রেজাল্টেন্ট ভেক্টর সেটা যদি এ ভেক্টরের সঙ্গে বিটা মাইনাস অ্যাঙ্গেল যদি করে তাহলে বিটা মাইনাস ট্যান বিটা মাইনাস ইকুয়ালস টু কি হবে? ট্যান বিটা মাইনাস কিছুই না, থিটার জায়গায় পাই মাইনাস থিটা বুঝবে, তাহলে বি কস পাই মাইনাস থিটা বাই এ প্লাস বি সাইন পাই মাইনাস থিটা। তাহলে ট্যান বিটা মাইনাস ইকুয়ালস টু বি, আচ্ছা বি কস পাই মাইনাস থিটা ইকুয়ালস টু কত হয়? মাইনাস বি কস থিটা হয়, তাই তো? এটা আসবে মাইনাস বি কস থিটা বাই এ প্লাস বি সাইন থিটা। বাস, আর কিছু না। রেজাল্টেন্টে যা বসছিল দুটো ভেক্টরের অ্যাডিশনে আমি যা করছিলাম, যেখানে যেখানে থিটা দেখছি সেখানে সেখানে পাই মাইনাস থিটা বসিয়ে দেবো, আর কিচ্ছু না। আর যে ভেক্টরকে মাইনাস করছি সেই ভেক্টরকে অপোজিট দিকে বাড়িয়ে দেবো, আর কিচ্ছু না। কি বললাম বুঝতে পারছো? যে ভেক্টরকে মাইনাস করছি, এই যে দেখো না, আমি এখানে এ মাইনাস বি করতে চেয়েছি, তাই জন্য এটাকে এ প্লাস অফ মাইনাস বি করে দিয়েছি। তাহলে মাইনাস বি মানে যে ভেক্টরটাকে মাইনাস করছি সেই ভেক্টরটাকে আমি অপোজিট দিকে বাড়িয়ে দেবো, বাস এইটুকু কাজ আমি করেছি। কি বললাম বোঝা গেছে? চলো, তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? আমি মোরাল স্টোরিটা আমি আরেকবার লিখছি। রেজাল্টেন্ট আর প্লাস ইজ ইকুয়াল টু কি হচ্ছে? রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। আর ট্যান বিটা আমি যদি বি এর সঙ্গে যদি অ্যাঙ্গেল বের করতে চাই তাহলে এটা হচ্ছে, আমি ভুল করেছি একটা জিনিস, এখানে কস হয় না সাইন হয় এখানে।
বি সাইন পাই মাইনাস থিটা কস পাই মাইনাস থিটা। এটা হচ্ছে বি সাইন থিটা সরি মিস্টেক হয়ে গেছিল, কারণ ট্যান মানে উপরে সাইন নিচে কস, এটাই ট্রিক বলেছিলাম। দেখো ট্যান বিটা মানে আমি বি এর সঙ্গে অ্যাঙ্গেল বের করতে চাইছি, যার সঙ্গে অ্যাঙ্গেল বের করবো তার অপোজিটেরটা হাইট হবে। বি এর সঙ্গে অ্যাঙ্গেল বের করতে চাইছি মানে অপোজিট অর্থাৎ লম্ব, লম্ব আমার পারপেন্ডিকুলার আমার এ এর সঙ্গে হবে, তাহলে এটা হবে এ সাইন থিটা বাই বি প্লাস এ কস থিটা। বাস এই জিনিসটা খেয়াল রাখবে। এটা হচ্ছে আর প্লাসের ফর্মুলা, আর আর মাইনাসের ফর্মুলা শুধু একই জিনিস হবে, শুধু এখানে থিটার জায়গায় ইয়ে হবে আর কি। এখানে থিটার জায়গায় পাই মাইনাস থিটা বসবে শুধু, আর মাইনাস কস পাই মাইনাস থিটা, এখানে পাই মাইনাস থিটা, এখানে পাই মাইনাস, বাস আর কিছু না। এটাকে যদি একটু মডিফাই করে লিখে নাও, এটা বেরোবে আর মাইনাস ইজ ইকুয়াল টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা, আর এটা হবে এ সাইন থিটা বাই বি মাইনাস এ কস থিটা। বাস এই জিনিসগুলো খেয়াল রাখবে একটু। এটা হচ্ছে আমার অ্যাডিশন, আর এটা হচ্ছে আমার সাবট্রাকশন। কিছু না, চলো এবারে তোমাদেরকে আমি এই প্রুফটা করতে বলেছিলাম। এখানে পাই মাইনাস থিটাটা কেন লাগে বুঝতে পারছো? এখানে পাই মাইনাস থিটা লাগে শুধুমাত্র সাবট্রাকশনের জন্য, এখানে পাই মাইনাস থিটা লাগে শুধু সাবট্রাকশনের জন্য, এটা লাগে আমার সাবট্রাকশনের জন্য লাগে। চলো এবারে আমরা পড়বো
রেজলিউশন অফ ভেক্টর ইনটু রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট, এই জিনিসটা কি? হোয়াট ইজ রেজলিউশন বা হোয়াট ইজ কম্পোনেন্ট? দেখো, সাপোজ করো দুটো ভেক্টর আছে, একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর আর একটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর। এই দুটো ভেক্টরকে যোগ করে আমি রেজাল্টেন্ট পেয়েছি সি। এ প্লাস বি ইকুয়ালস টু সি পেয়েছি। এইখানে এই যে সি ভেক্টরটা আছে, সি ভেক্টরকে আমরা কি বলবো? এই যে সি ভেক্টর, এই সি কে আমরা কি বলবো? সি কে আমরা বলবো রেজাল্টেন্ট। সি কে আমরা বলবো রেজাল্টেন্ট ভেক্টর। অর্থাৎ দুটো ভেক্টরকে যোগ করে আমি যে বড় ভেক্টরটা পেয়েছি সেটাকে আমরা রেজাল্টেন্ট ভেক্টর বলবো। কিন্তু যে দুটো ভেক্টরকে যোগ করে আমরা রেজাল্টেন্ট ভেক্টর পেয়েছি সেগুলোকে আমরা কিন্তু কম্পোনেন্ট বলবো। যে দুটো ভেক্টরকে যোগ করে আমি রেজাল্টেন্ট ভেক্টর পেয়েছি সেই দুটো ভেক্টরকে আমি কম্পোনেন্ট বলবো। তার মানে এই দুটো হচ্ছে কম্পোনেন্ট, আর এই দুটো কম্পোনেন্টকে যোগ করেই আমি বড় জিনিসটা পেয়েছি। এটা হচ্ছে এটা হচ্ছে চা পাতা, এটা হচ্ছে চিনি। আর এই দুটো পাতা আর চিনি এগুলো হচ্ছে কম্পোনেন্ট, আর এগুলোকে তৈরি মানে এগুলোকে নিয়েই আমি চা তৈরি করেছি, পানীয় চা যেটা হয় সেটা তৈরি করেছি। এটা হচ্ছে চিনি, এটা হচ্ছে জল, এটা হচ্ছে শরবত। তাহলে চিনি আর জল হচ্ছে কম্পোনেন্ট, আর এই দুটো কম্পোনেন্ট দিয়ে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে শরবত, সেটাকে আমরা রেজাল্টেন্ট বলবো। তাহলে যে দুটো ভেক্টর যোগ করে আমি রেজাল্টেন্ট পেয়েছি সেই দুটো ভেক্টরকে আমরা কম্পোনেন্ট বলবো। বোঝা গেছে কি? এবারে এটা আর এটা, এই দুটো ভেক্টর হচ্ছে কম্পোনেন্ট। এটা আর এটা, এই দুটো ভেক্টর এগুলোকে বলবো কম্পোনেন্ট, এগুলোকে বলবো কম্পোনেন্ট। এখন আমাকে বলেছে রেজলিউশন অফ ভেক্টরস ইনটু রেক্টেঙ্গুলার কম্পোনেন্টস। মানে একটা ভেক্টর, দেখো আমি দুটো ভেক্টরকে যোগ করা শিখেছি কিন্তু একটা ভেক্টরকে ভেঙে দুটো কম্পোনেন্ট কি করে করতে হয় এটা শিখিনি। এটা আমরা এবারে শিখবো। দেখো, এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে আমার সি ভেক্টর। এবারে এই ভেক্টরকে আমি দুটো রেক্টেঙ্গুলার কম্পোনেন্টে ভাঙবো। রেক্টেঙ্গুলার মানে এমন দুটো কম্পোনেন্টে ভাঙবো যে দুটো কম্পোনেন্ট একে অপরের সঙ্গে লম্ব হবে। আমি এমন দুটো কম্পোনেন্টে ভাঙবো যে দুটো কম্পোনেন্ট একে অপরের সঙ্গে আমার লম্ব হবে। ঠিক আছে? দেখো, আমি এইদিকে একটা সরি আমি এইদিকে একটা কম্পোনেন্ট নেব আর এইদিকে একটা কম্পোনেন্ট। তার মধ্যে এটা হচ্ছে আমার এ ভেক্টর, একটা হবে আমার এ ভেক্টর, আর একটা ভেক্টর হবে আমার বি ভেক্টর।
এবার এ ভেক্টরের ভ্যালু কত হবে, বি ভেক্টরের ভ্যালু কত হবে, এটা আমাকে বের করতে হবে। অর্থাৎ সি ভেক্টরকে আমি দুটো ভেক্টরে ভাঙবো, একটা হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে বি ভেক্টর। আর সি ভেক্টরকে যে দুটো ভেক্টরে ভাঙবো সেই দুটো ভেক্টর কিন্তু একে অপরের সঙ্গে লম্ব হবে। লম্ব মানে রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট, লম্ব মানে এখানে রেক্টেঙ্গুলার মানে একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হবে, তাই জন্য এখানে রেক্টেঙ্গুলার কথাটা বলা হয়েছে। কম্পোনেন্ট কেন, কারণ এই বড় ভেক্টরটাকে ভেঙে দুটো ভেক্টরে কনভার্ট করব, তাই জন্য এগুলোকে কম্পোনেন্ট বলা হয়েছে। সাপোজ করো এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমার থিটা, আর এর ম্যাগনিটিউডটা যদি সি হয়, সি ভেক্টরের ম্যাগনিটিউড যদি সি হয়, আমি কি বলেছিলাম থিটা যার সঙ্গে লেগে থাকে সেটা কস থিটা হয়, তাহলে এ ভেক্টর ইজ ইকুয়াল টু সি কস থিটা হবে। এটা যদি বি হয়, এটাও আমার বি হবে। আর এর ভ্যালু কত হবে, যার সঙ্গে থিটা লেগে আছে সেটা বেস, আর সেটা কস থিটা হয়, তাহলে এটা ইন্টু কস থিটা, তার অপোজিট এটা পারপেন্ডিকুলার হয়, তাহলে এটা সাইন থিটা হবে। কি সাইন থিটা, না এটা ইন্টু সাইন থিটা, এটা হবে সি ইন্টু সাইন থিটা। কি করে হলো আমি আর বলছি না, ঠিক আছে, আগের ভিডিওতে বলেছি। এবারে এবারে এটা যেহেতু এক্স অ্যাক্সিস আমার, এটা যেহেতু আমার এক্স অ্যাক্সিস, আর এটা যেহেতু আমার ওয়াই অ্যাক্সিস, এবারে তুমি বলো, আমি তোমাদেরকে ইউনিট ভেক্টরের কনসেপ্ট পড়িয়েছিলাম, আমি বলেছিলাম যে অ্যালং এক্স অ্যাক্সিস যে ইউনিট ভেক্টরটা হয় সেটাকে আমি আই ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যদি ইউনিট ডিস্টেন্স যায় তাহলে যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে আই ক্যাপ। এক্স অ্যাক্সিস বরাবর যদি ইউনিট ডিস্টেন্স যায় তাহলে যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে আই ক্যাপ। তাহলে এত ডিস্টেন্স গেলে যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে এত ইন্টু আই ক্যাপ, সেটা হচ্ছে এত ইন্টু আই ক্যাপ। আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ইউনিট ডিস্টেন্স যায় তাহলে সেটা হচ্ছে সেই ইউনিট ভেক্টরটা হচ্ছে জে ক্যাপ। আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি এত ডিস্টেন্স যায় তাহলে যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে এত ইন্টু জে ক্যাপ। আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলেছিলাম মনে আছে, যে কোনো একটা ভেক্টর, কোনো একটা ইউনিট ভেক্টরের সঙ্গে বা কোনো একটা ভেক্টরের সঙ্গে যদি কোনো একটা স্কেলার গুণ করে দিই তাহলে সেই ভেক্টরের ম্যাগনিটিউড তত টাইমস ইনক্রিজ করে। কোথায় বলেছিলাম বলো তো, একদম ফার্স্ট লেকচারে বলেছিলাম, এইখানে। ইফ উই মাল্টিপ্লাই এ স্কেলার, সাপোজ করছো সেই স্কেলারটা হচ্ছে কে উইথ ইউনিট ভেক্টর, দেন ম্যাগনিটিউড অফ দ্যাট ভেক্টর ইজ ইনক্রিজ বাই কে টাইমস। আমি তোমাদেরকে বলেছিলাম এটা। তাহলে কোনো একটা ইউনিট ভেক্টরের সঙ্গে আমি যখন কোনো একটা কনস্ট্যান্টকে মাল্টিপ্লাই করে দিই তাহলে সেই ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড তত টাইমস ইনক্রিজ করে। এবারে এইখানে তুমি লক্ষ্য করে দেখো, তুমি এইখানে লক্ষ্য করে দেখো, আমি সি কস থিটার সঙ্গে আই ক্যাপকে গুণ করেছি, কিন্তু সি কস থিটা হচ্ছে একটা স্কেলার, এর সঙ্গে আমি আই ক্যাপ মাল্টিপ্লাই করেছি। তার মানে কি, এই যে ভেক্টরটা হলো, আমি আই ক্যাপ এই ভেক্টরের ম্যাগনিটিউড 1 ছিল, আমি যখনই সি কস থিটা মাল্টিপ্লাই করে দিয়েছি তখনই এর ম্যাগনিটিউড এত টাইমস বেড়ে গেছে, তাহলে এই যে ভেক্টরটা হয়েছে সেটা হয়ে গেছে সি কস থিটা, আর এই যে ভেক্টরটা হয়ে গেছে সেটা হচ্ছে সি সাইন থিটা। তাহলে বি ভেক্টরের ম্যাগনিটিউড কত হচ্ছে, সি সাইন থিটা। এ ভেক্টরের ম্যাগনিটিউড কত হচ্ছে, সি কস থিটা। আচ্ছা, তাহলে এই যে বি ভেক্টর সেটা হচ্ছে সি সাইন থিটা জে ক্যাপ, আর এই যে এ ভেক্টর সেটা হচ্ছে সি কস থিটা আই ক্যাপ। তাহলে আমি যে এ ভেক্টরটা পেলাম, তাহলে আমি যদি এখানে যদি ভ্যালুগুলো যদি পুট করে দিই তাহলে কত হচ্ছে, এটা এ ভেক্টরের জায়গায় কি লিখবো, এবার তুমি দেখো, এই ভেক্টর প্লাস এই ভেক্টর ইজ ইকুয়াল টু এই ভেক্টর লিখতে পারি তো অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল ল। আমি অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল ল লিখতে পারি তো, দিস ভেক্টর প্লাস দিস ভেক্টর ইকুয়ালস টু দিস ভেক্টর লিখতে পারি তো।
এই ভেক্টর প্লাস এই ভেক্টর ইকুয়ালস টু এই ভেক্টর অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল ল। কেন? কারণ এই পয়েন্টে আমার এই ভেক্টরের ফাইনাল পয়েন্ট আর এই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে কোইনসাইড করেছে। এই পয়েন্টে এই ভেক্টরের ফাইনাল পয়েন্ট আর এই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট কোইনসাইড করেছে। তাহলে এখানে আমার কি ল লাগবে? ট্রায়াঙ্গেল ল লাগবে। আমি একটু পয়েন্টগুলোর নাম দিয়ে দিই। এটা হচ্ছে সাপোজ করো ও পয়েন্ট, এটা হচ্ছে সাপোজ করো পি পয়েন্ট, এটা হচ্ছে কিউ পয়েন্ট, আর সাপোজ করো এটা হচ্ছে আর পয়েন্ট। তাহলে দিস প্লাস দিস ইকুয়ালস টু দিস, এটা ট্রায়াঙ্গেল ল অনুসারে। আবার তুমি দেখো ও পয়েন্টে এই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট আর এই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট কোইনসাইড করেছে। তাহলে দিস ভেক্টর প্লাস দিস ভেক্টর ইকুয়ালস টু দিস ভেক্টর ফ্রম প্যারালেলোগ্রাম ল হবে। কেন? কারণ এই পয়েন্টে এই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট আর এই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট কোইনসাইড করেছে। ঠিক আছে? তাহলে আমি যে এর জায়গায় আমি যদি ভ্যালুটা যদি পুট করি, যদি আমি এর জায়গায় যদি ভ্যালুগুলো যদি পুট করি, কি হবে? সি কস থিটা আই ক্যাপ, সি কস থিটা আই ক্যাপ প্লাস সি সাইন থিটা জে ক্যাপ ইজ ইকুয়াল টু সি ভেক্টর। তাহলে এইখান থেকে বাস এটাই আর কি। এবারে তোমাকে যদি সি এর ম্যাগনিটিউড যদি বের করতে হয়, এই ভেক্টরের ম্যাগনিটিউড যদি বের করতে হয়, তাহলে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার ইকুয়ালস টু এটার স্কোয়ার। তুমি ভেক্টর এডিশনের ল থেকে যদি যাও যে সি ইকুয়ালস টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 90, তুমি যদি এটা যদি বসাও, এটা তো ভেক্টরের সামেশনের ল, সামেশন বলছি, ভেক্টরের রেজাল্টেন্ট ল এর কি বলে, ভেক্টরের রেজাল্টেন্টের ম্যাগনিটিউড, দুটো ভেক্টরের যদি রেজাল্টেন্ট বের করি, তাহলে সেই রেজাল্টেন্টের ম্যাগনিটিউড কত হবে তার ফর্মুলা হচ্ছে এটা। তুমি এটা বসিয়েও দেখতে পারো। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে দুটো ভেক্টর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, দেখো না এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি। দুটো ভেক্টর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, তাহলে তুমি নর্মাল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ফর্মুলা লাগাতে পারো। তাহলে আলটিমেট সি এর যে ভ্যালুটা হচ্ছে সেটা আমার রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে। এবার তুমি এখান থেকে সি এর যে ভ্যালুটা পাচ্ছ সেটা হচ্ছে রুট আন্ডার, আচ্ছা এখানে সি কস থিটা তার হোল স্কোয়ার প্লাস সি সাইন থিটা তার হোল স্কোয়ার। তাহলে এইখান থেকে পাচ্ছি আমি সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে এইখানে আসছে রুট আন্ডার সি স্কোয়ার ইন্টু 1 ইজ ইকুয়াল টু সি। তাহলে দেখো না সি আর সি ব্যালেন্স করে যাচ্ছে। এই হচ্ছে গল্প। তাহলে রেক্টাঙ্গুলার কম্পোনেন্টটা তুমি দেখো, আমার ব্যাক টেস্টটা তো ইজিলি হয়ে গেল। কি বললাম বুঝতে পারলে? তাহলে এই যে আমি যে দুটো রেক্টাঙ্গুলার কম্পোনেন্টে ভাঙলাম, তুমি দেখতে পাচ্ছ তো একটা ভেক্টরকে আমি কিভাবে দুটো কম্পোনেন্টে ভাঙতে পারলাম। আবার এই দুটো কম্পোনেন্টকে যোগ করে আমি কি করে আগের অবস্থায় ফিরে আসতে পারলাম। তাহলে এইখান থেকে আমি বুঝতে পারলাম দুটো কম্পোনেন্ট ভেক্টরকে যোগ করে আমি রেজাল্টেন্ট ভেক্টর পেতে পারি। কি করে পেলাম? এই যে এই দুটো কম্পোনেন্ট ভেক্টরকে যোগ করে আমি সি পেলাম। দেখো না এই যে সি ইকুয়ালস টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 90 ডিগ্রি। এই রেজাল্টেন্টের ফর্মুলা লাগিয়ে আমি সুন্দর এই ভেক্টরটাতে চলে আসতে পারলাম। আর যখন আমি এ আর বি এর জায়গায় কম্পোনেন্টের ভ্যালুগুলো আমি যখন পুট করলাম, তুমি দেখো না আমি সি পেয়ে গেলাম। তাহলে দেখতে পাচ্ছ তো আমি কি করে কম্পোনেন্টের সাম করে কম্পোনেন্টের এই দুটো কম্পোনেন্টের ভেক্টর সামের মানে এই দুটো কম্পোনেন্টকে ভেক্টর সামের সূত্রে ফেলে আমি কি করে সি এর ভ্যালুতে আসতে পারলাম। তাহলে তুমি বুঝতে পারলে যে দুটো কম্পোনেন্টকে যোগ করে কি করে রেজাল্টেন্ট পাওয়া সম্ভব, আর একটা রেজাল্টেন্টকে ভেঙে কি করে দুটো রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট পাওয়া সম্ভব।
যখন দুটো কম্পোনেন্টকে আমি ভেক্টরিক্যালি অ্যাড করছি আর রেজাল্টেন্ট যখন পাচ্ছি, তখন তুমি নর্মাল ভেক্টরের যে রেজাল্টেন্টের যে ফর্মুলা তুমি সেটা লাগাচ্ছ। আবার যখন একটা রেজাল্টেন্টকে দুটো কম্পোনেন্টে ভাঙছি, তখন ভাঙাটা কতটা ইজি, দুটো রেক্টেঙ্গুলার কম্পোনেন্টে কত ইজিলি ভাঙতে পারলাম। নর্মাল তুমি একটা ভেক্টর নিচ্ছ, দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিস ড্র করছো, একে অপরের সঙ্গে দুটো পারপেন্ডিকুলার হবে এরকম দুটো অ্যাক্সিস ড্র করছো। সাপোজ করছো তোমার যে ভেক্টরটা সেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে, তোমাকে একটা ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে হবে। সাপোজ করো যে দিক বরাবর কম্পোনেন্ট নিতে চাইছো তার একটার সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে, তাহলে এটার সঙ্গে 90 মাইনাস থিটা অ্যাঙ্গেল করবে, যার সঙ্গে থিটা অ্যাঙ্গেল করবে সেটা কস থিটা হবে, আর তার অপোজিটেরটা সাইন থিটা হবে। বাস, নর্মাল ট্রিগনমেট্রি, এখানে কোনো রকেট সায়েন্স নেই। তাহলে আমি দেখলাম যে একটা ভেক্টরকে আমি দুটো রেক্টেঙ্গুলার কম্পোনেন্টে ইজিলি সলভ করতে পারি। তাহলে আমার যে সি ভেক্টরটা এলো, এই যে সি ভেক্টর যে এলো, এটা চুপচাপ আমি লিখছি সি কস থিটা আই ক্যাপ প্লাস সি সাইন থিটা জে ক্যাপ, যেখানে থিটাটা কি, আমি যার সঙ্গে অ্যাঙ্গেলটা আমি অ্যাজিউম করেছি। ঠিক আছে, এবারে তোমাকে যদি ট্যান থিটার ভ্যালু বের করতে হয়, তুমি সিম্পল হাইট বাই বেস করবে। তুমি দেখো না, তুমি রেজাল্টেন্টের যখন ডিরেকশন বের করার সময় যে ট্যান থিটার ফর্মুলা বের করেছিলাম, তুমি সেটা পুট করে দেখো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো আমি করে দেখাচ্ছি। দেখো ট্যান থিটা, আমি কার সঙ্গে অ্যাঙ্গেল বের করতে চাইছি, এ এর সঙ্গে, তাহলে তার অপোজিটটা হাইট হবে, তাহলে এটা হচ্ছে আমার বি বাই এ। বি এর ভ্যালু কত, সি সাইন থিটা, সি সাইন থিটা, আর এর ভ্যালু কত, সি কস থিটা। এটা কত হলো, ট্যান থিটা হলো। দেখো না, দেখতে পাচ্ছ, তুমি ঘুরে ফিরে আবার সেই জায়গাতেই চলে এলাম। তাহলে আমার দেখানোর উদ্দেশ্য ছিল যে দুটো কম্পোনেন্টকে কি করে অ্যাড করে রেজাল্টেন্ট পাই, সেটা আমি আগের ভিডিও দেখেছি। এখন আমি দেখলাম যে একটা রেজাল্টেন্টকে ভেঙে কি করে দুটো কম্পোনেন্ট আমি পেতে পারি। বোঝা গেছে? নোট ডাউন করে নাও একবার। দেখো, তাহলে আমরা দেখলাম যে একটা ভেক্টরকে কি করে দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্টে আমি রিজলভ করব। রেজলিউশন অফ এ ভেক্টর ইনটু রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট, মানে এমন দুটো কম্পোনেন্টে রিজলভ করব যে দুটো কম্পোনেন্ট একে অপরের সঙ্গে কিন্তু পারপেন্ডিকুলার হবে। এবারে আমরা আবার একটা ভেক্টরকে রিজলভ করব, কিন্তু এবারে আমি তিনটে পারপেন্ডিকুলার কম্পোনেন্টে রিজলভ করব। এতক্ষণ ধরে আমি এমন দুটো কম্পোনেন্টে রিজলভ করেছিলাম, তার মধ্যে একটা কম্পোনেন্ট ছিল এক্স অ্যাক্সিস বরাবর, আর একটা কম্পোনেন্ট ছিল আমার ওয়াই অ্যাক্সিস বরাবর। দুটো এমন কম্পোনেন্টে রিজলভ করেছিলাম যারা একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার ছিল, কিন্তু দুটো রেক্টেঙ্গুলার কম্পোনেন্টে রিজলভ করেছিলাম। এবারে আমরা তিনটে পারপেন্ডিকুলার কম্পোনেন্টে রিজলভ করব। অবভিয়াস ব্যাপার, একটা হবে এক্স অ্যাক্সিস বরাবর, একটা হবে ওয়াই অ্যাক্সিস বরাবর, আর একটা হবে জেড অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, এই ব্যাপার। ছাড়ো। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস,
এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস। চলো এবারে সাপোজ করো একটা ভেক্টর আছে আমার অ্যালং এক্স অ্যাক্সিস, একটা ভেক্টর আছে আমার অ্যালং এক্স অ্যাক্সিস, একটা ভেক্টর আছে আমার অ্যালং ওয়াই অ্যাক্সিস, আর একটা ভেক্টর আছে আমার অ্যালং জেড অ্যাক্সিস। ঠিক আছে, এবারে আমি এই ভেক্টরটাকে কপি করে এইখানে লিখছি। দেখো এটাকে আমি নিয়েছি, সাপোজ করো এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস। এই যে ভেক্টর সেটা হচ্ছে এ এক্স আই ক্যাপ, এই যে ভেক্টর সেটা হচ্ছে আমার এ ওয়াই জে ক্যাপ, আর এই যে ভেক্টর এটা হচ্ছে আমার এ জেড কে ক্যাপ। এবার তুমি ভেক্টরের পলিগনস ল লাগাও, কারণ এইখানে মোর দেন 2 ভেক্টরের সাম বের করব। দিস ভেক্টর প্লাস দিস ভেক্টর প্লাস দিস ভেক্টর ইজ ইকুয়াল টু দিস ভেক্টর, এইটা প্লাস এটা প্লাস এটা ইকুয়ালস টু এটা হবে। বা তুমি এভাবে ভাবতে পারো যে এই ভেক্টর প্লাস এই ভেক্টর ইজ ইকুয়াল টু আসছে আমার এই ভেক্টরটা, এই ভেক্টরটা কত হবে আমার, এই ভেক্টরটা হবে আমার এ এক্স আই ক্যাপ প্লাস এটা হবে এ ওয়াই জে ক্যাপ। এই ভেক্টরটা প্লাস এই ভেক্টরটা ইজ ইকুয়াল টু হচ্ছে এই ভেক্টরটা, আর এটা হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। এখন এই ভেক্টর প্লাস এই ভেক্টর ইজ ইকুয়াল টু হয়ে যাবে এই ভেক্টর। এটা হবে এই যে অরেঞ্জ প্লাস হোয়াইট ইকুয়ালস টু গ্রিন, দিস প্লাস দিস ইকুয়ালস টু দিস। তাহলে এটা হচ্ছে আমার এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। আর এটাই আমি নাম দিলাম এ ভেক্টর। এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ ইজ ইকুয়াল টু হচ্ছে এ ভেক্টর। তার মানে আমি এ ভেক্টরকে
তিনটে কম্পোনেন্টে ভাঙবো, একটা হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস, একটা হচ্ছে অ্যালং জেড অ্যাক্সিস। তার মানে এ ভেক্টরের আমার তিনটে কম্পোনেন্ট, অ্যালং এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ এক্স আই ক্যাপ, একটা হচ্ছে অ্যালং ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এ ওয়াই জে ক্যাপ, একটা হচ্ছে আমার অ্যালং জেড ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এ জেড কে। তাহলে আলটিমেট যে এ ভেক্টরটা আসছে সেটা আমার এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। কি বললাম বুঝতে পারলে? এবারে আমাকে একে একে এ এক্স এর ভ্যালু বের করতে হবে, এ ওয়াই এর ভ্যালু বের করতে হবে, এ জেড এর ভ্যালু বের করতে হবে, তাহলেই আমি কম্পোনেন্টটা বুঝতে পেরে কম্পোনেন্টের ভ্যালুগুলো কত হচ্ছে বুঝতে পেরে যাব। এবারে এটা যদি আমাকে বের করতে হয়, সাপোজ করো দেখো এটা হচ্ছে আমার, আমি একটু এইখানে বোঝাই, নেক্সট পেজে বোঝাই, ছাড়ো। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, আর সাপোজ করো এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস। আমি এক্স অ্যাক্সিস বরাবর সার্টেন একটা ভেক্টর গেলাম এ এক্স আই ক্যাপ, এটা হচ্ছে এ ওয়াই জে ক্যাপ, আর এটা হচ্ছে এ জেড কে ক্যাপ। এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, আর এটা হচ্ছে এ জেড কে ক্যাপ। তাহলে আলটিমেট এই যে ভেক্টরটা পাবো, থ্রি ডাইমেনশনালি ব্যাপারটা ভালো করে বোঝো। এটা হচ্ছে এ এক্স আই ক্যাপ, এটা হচ্ছে দেখো এটা হচ্ছে এ এক্স আই ক্যাপ, এটা হচ্ছে এ ওয়াই জে ক্যাপ, আর এটা হচ্ছে এ জেড কে ক্যাপ। তাহলে এই যে ভেক্টরটা পাবো এটা হচ্ছে এ এক্স আই ক্যাপ, এটা হচ্ছে এ ওয়াই জে ক্যাপ, আর এই যে ভেক্টর এটা এ জেড কে ক্যাপ। তাহলে এই যে ভেক্টরটা হবে সেটা এ এক্স আই ক্যাপ, বা ছাড়ো এইখানেও দেখিয়ে দিচ্ছি। তাহলে এই ভেক্টরটা কত হচ্ছে, এটা হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। এবার এই যে ভেক্টরটা হচ্ছে দিস প্লাস দিস ইজ ইকুয়াল টু দিস, এই যে ভেক্টরটা হবে এই ভেক্টরটাই তো হচ্ছে আমার এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, আর এ জেড কে ক্যাপ। কি বললাম বুঝতে পারলে? সাপোজ করো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এই ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা বের করেছে, যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে সেটা হচ্ছে আলফা। সাপোজ করো এই যে ভেক্টরটা পেয়েছি, এই যে ভেক্টরটা পেয়েছি, সাপোজ করো এই যে ভেক্টরটা পেয়েছি এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা অ্যাঙ্গেল তৈরি করেছে। এই যে ভেক্টরটা পেয়েছি এই ভেক্টরের সঙ্গে এক্স অ্যাক্সিসের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করেছি। এই বোর্ডটাই দেখো না, সাপোজ করো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এই যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। আমি এইদিকে একটা ভেক্টর পেয়েছি, আবার এর সঙ্গে একটা পারপেন্ডিকুলার ড্র করেছি। এই যে এইখানে যে ভেক্টরটা পেয়েছি এর সঙ্গে পারপেন্ডিকুলার ড্র করেছি। সাপোজ করো এই যে ভেক্টরটা সেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করেছে। তাহলে এই ভেক্টরটা হচ্ছে আমার এ, আর এই ভেক্টরটা হচ্ছে আমার এক্স। তাহলে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইপোটেনাস। তাহলে বেস বাই হাইপোটেনাস ইকুয়ালস টু কস থিটা। কি বলছি বুঝতে পারছো? তাহলে এইখানে আমি কস আলফা ইকুয়ালস টু কত পাবো? কস আলফা ইকুয়ালস টু এ এক্স বাই এ পাবো। কি বললাম বুঝতে পারলে? তাহলে এইখানে যে এই যে এই যে এটার সঙ্গে এক্স অ্যাক্সিস এটা তুমি এইখানে প্রথম কথা বুঝতে পারবে না। তুমি ঘরের একটা কোণা নেবে, ঘরের একটা কোণা নেবে, এই কোণাতে এইদিকে একটা এক্স অ্যাক্সিস ধরবে, এইদিকে ওয়াই অ্যাক্সিস ধরবে, এইদিকে জেড অ্যাক্সিস ধরবে, দিয়ে এইদিকে একটা ভেক্টর পেলে, দিয়ে এক্স অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করবে। এটা হচ্ছে এক্স, আর এই যে হাইপোটেনাস এটা হচ্ছে এ। তাহলে বেস বাই হাইপোটেনাস, বেস বাই হাইপোটেনাস ইকুয়ালস টু হচ্ছে কস থিটা।
আমি ধরে নিয়েছি এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করেছে, তাহলে কস আলফা ইকুয়ালস টু এক্স বাই এ হবে। সিমিলারলি যদি এই ভেক্টরটা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে যদি বিটা অ্যাঙ্গেল করে, তাহলে কস বিটা ইকুয়ালস টু এ ওয়াই বাই এ হবে। আর কস যদি আমার জেড অ্যাক্সিসের সঙ্গে গামা অ্যাঙ্গেল করে, তাহলে কস গামা ইজ ইকুয়াল টু এ জেড বাই এ হবে। কি বললাম বুঝতে পারলে? তুমি ক্লাস 10-এ পরিমিতিতে, যেটাকে মেনসুরেশন বলা হয়, সেখানে পরিমিতিতে তুমি কোনো একটা কিউব কিউব বলতে পারো, হ্যাঁ কিউবের তুমি যে যে ডায়াগোনালটা পেয়েছিলে, সেই ডায়াগোনালের যে ফর্মুলা সেটা কি পেয়েছিলে বলো তো? রুট আন্ডার সাইড স্কোয়ার প্লাস সাইড স্কোয়ার প্লাস সাইড স্কোয়ার। এই যে এইটা যে হবে সেটা এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার হবে, এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার হবে। তাহলে এই যে ভেক্টরটা এর ম্যাগনিটিউড কত হবে? এ এক্স রুট আন্ডার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তাহলে আমি যে এখানে এর ভ্যালুটা পাবো, এখানে যে এর ভ্যালুটা পাবো সেটা হচ্ছে রুট আন্ডার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। আমি কস আলফা পেলাম, কস বিটা পেলাম, কস গামা পেলাম, এখানেও লিখে নি। আমি কস আলফা পেয়েছি এ এক্স বাই এ, তাহলে এইখান থেকে এ এক্স ইকুয়ালস টু কত পেলাম? এ কস আলফা। সিমিলারলি এ ওয়াই ইকুয়ালস টু কত পেয়েছি? এ কস বিটা। আর এ জেড ইকুয়ালস টু কত পেয়েছি? এ কস গামা। আর আমি জানি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এ এক্স এর ভ্যালু যদি বসাই, তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার বিটা প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার গামা। তাহলে এইখানে এ স্কোয়ার আর এইখানে এ স্কোয়ার যদি কমন যায়, তাহলে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা। তাহলে এইখানে স্কোয়ার কেটে যাবে, তাহলে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়ালস টু আমার 1 হবে। এটা ফর্মুলা তোমাকে মুখস্থ রাখতে হবে। আর এই যে কস আলফা কস বিটা কস গামা পেয়েছি, এইগুলোকে আমি ডাইরেকশন কোসাইন বলবো। এইগুলোকে বলা হয় ডাইরেকশন কোসাইন। এবার বলবে স্যার ডাইরেকশন কোসাইন কেন বলা হচ্ছে? লিখে দিই আগে ডাইরেকশন কোসাইন বলে। এটাকে বলা হচ্ছে ডাইরেকশন কোসাইন। ডাইরেকশন কোসাইন কেন বলা হচ্ছে? কারণ এই যে আলফা, এই যে বিটা, এই যে গামা, এই আলফা বিটা গামা কি? এই আলফা বিটা গামা হচ্ছে এই যে ভেক্টরটা, সেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, আর জেড অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে। এই যে অ্যাঙ্গেলগুলো সেটা আমার ডাইরেকশন বের করতে হেল্প করছে, তাই জন্য ডাইরেকশন কথাটা এসেছে। কোসাইন কেন? কারণ এই অ্যাঙ্গেলগুলো কসের ফর্মে আছে, তাই জন্য কোসাইন। এগুলোকে ডাইরেকশন কোসাইন বলা হয়। আর এই ডাইরেকশন কোসাইনের একটা তোমার ফিচার হচ্ছে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়ালস টু 1 হয়। আচ্ছা, অনেক বইয়ে এই কস আলফাকে এল বলা আছে, অনেক বইয়ে এই কস আলফাকে এল বলা আছে, অনেক বইয়ে এই কস বিটাকে এম বলা আছে, অনেক বইয়ে এই কস গামাকে এন বলা আছে। তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1।
এই প্রুফটা অনেক সময় চলে আসে। কি বললাম বুঝতে পারলে? তাহলে কোনো একটা ভেক্টরকে আমি তিনটে রেক্টেঙ্গুলার কম্পোনেন্টে ভাঙতে পারি। একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে এ ওয়াই, একটা হচ্ছে এ জেড। এক্স ইজ ইকুয়াল টু কত হবে? এ কস আলফা। এ ওয়াই ইকুয়ালস টু কত হবে? এ কস বিটা। আর এ জেড ইকুয়ালস টু কত হবে? এ কস গামা। কি বললাম বোঝা গেছে? এখান থেকে অঙ্ক করানো যেতে পারে, কিন্তু আমার মনে হয় অঙ্ক যদি করাই তাহলে মাথার উপরে দিয়ে বেরোতে পারে। তাই জন্য আমার মনে হয় আগে এতটা করে এসো, তারপরে নেক্সট দিনে যে ভিডিওটা দেব সেখানে আগে এখান থেকে যত সম্ভব, যতটা অঙ্ক করানো সম্ভব ততগুলো অঙ্ক করাবো আমি। ঠিক আছে? কি অঙ্ক, আচ্ছা একটা একটা বলে দিই কি অঙ্ক আসতে পারে এখান থেকে। সাপোজ করো তোমাকে একটা ভেক্টর বলে দিল, সাপোজ করো তোমাকে একটা ভেক্টর বলে দিল, এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2y ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ঠিক আছে? তোমাকে এটা বলে দিল, তোমাকে বলবে এই যে ভেক্টরটা, তোমাকে বলবে অ্যাঙ্গেল মেড উইথ y অ্যাক্সিস ইজ ইকুয়াল টু কত। তুমি কি করে বের করবে? y অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল বের করে সেটাকে আমি বিটা দিয়ে প্রকাশ করি। তাহলে cos বিটা ইজ ইকুয়াল টু ay বাই a হবে। এখন ay এর ভ্যালু কত? 3। a এর ভ্যালু কত? রুট আন্ডার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এটা কত হচ্ছে? 3। এটা হচ্ছে 4 প্লাস 9 প্লাস 16। এটা হচ্ছে 2 রুট 2 বাই রুট 29। তাহলে বিটা ইকুয়ালস টু আসবে cos ইনভার্স 2 বাই রুট 29। এটা অ্যান্সার। এরকম ধরনের কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, এরকম অনেক কোয়েশ্চেন আছে। বিশ্বাস করো থিওরিটা বুঝতে তোমাদের অনেকের হার্ড লাগতে পারে, 2-3 বার রিভাইজ করবে, যত বেশি অঙ্ক করবে তত ইজি লাগতে শুরু করবে আর কি। কি বললাম বুঝতে পারলে? তো আমার মনে হয় আজকে এতটা পর্যন্ত থাক। নেক্সট ভিডিওতে এত অঙ্ক করাবো যে ব্যাপারগুলো পুরো সড়গড় হয়ে যাবে। ঠিক আছে? থাক এতটা পর্যন্ত। ঠিক আছে? আজকের মতো বাই।